সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই জুন মাসের শেষ বিজয়ের দিনে তার চরণতলে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে তার ধন্যবাদ, তার প্রশংসা করতে পারছি এই অনলাইনের মাধ্যমে, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। গীত সংগীতা তার 66 অধ্যায় 20 পদে বলছে, ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। সত্যি তিনি আমাদেরকে এত দয়া এতদিন পর্যন্ত করে এসছেন, এত অনুগ্রহ তিনি আমাদেরকে করে চলেছেন, তাই জন্য তার মহানামে ধন্যবাদ করি। আসুন আমরা সকলে মস্তক অবনত করি, তার ধন্যবাদ, তার প্রশংসা করি, প্রার্থনা করি। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সুন্দর দিন দেখতে দিয়েছো। তোমার এই বিজয়ের দিনে তুমি তোমার চরণতলে বসার সুযোগ করে দিয়েছো, তোমার ধন্যবাদ করা, তোমার প্রশংসা করার সুযোগ করে দিয়েছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। অনেকেই প্রভু গো এই অবস্থার মধ্যে প্রভু গো অনেকেই তোমার ধন্যবাদ করতে পারছে না, তোমার প্রশংসা করতে পারছে না, কিন্তু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো প্রভু গো এই অনলাইনের মাধ্যমে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করার জন্য, তাই জন্য তোমার মহানামে ধন্যবাদ করি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো প্রভু গো, এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো, আমাদের সকল পাপ ক্ষমা করো। এই ছোট প্রার্থনা তোমার নামে চাই। আমাদের জীবনে চলার পথে অনেক কাটা আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে, কিন্তু তার মধ্যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে চলেছে। निकाटे अगर रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। आंधी आने दो, आने दो तूफान, आंधी आने दो, आने दो तूफान, वो नैया क्या डूबेगी जिसमें दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएंगे,
গীতসংহিতা তার 103-এর প্রথম পদে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। এবং 2 পদে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। সত্যি তিনি আমাদেরকে এত দয়া করেছেন, এত আশীর্বাদ করেছেন, এত অনুগ্রহ তিনি আমাদেরকে করেছেন যে আমরা তার দয়া, তার আশীর্বাদ ধন্যবাদ দিয়ে কখনোই ভুলতে পারবো না। তার ধন্যবাদ চিরন্তন যেন আমাদের মধ্যে থাকে। আসুন আমরা তার ধন্যবাদ করি। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। योगदान से भर के दिया है अपनी दया से तूने मुझे। योगदान से भर के दिया है अपनी दया से तूने मुझे। मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ मैं। मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। सेवा पूरी करके पाऊँ इनाम, प्रभु ऐसा दो बलिदान। सेवा पूरी करके पाऊँ इनाम, प्रभु ऐसा दो बलिदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे
কোটি কোটি স্তুতি ধন্যবাদ। প্রভু গো, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি আমাদেরকে সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছো প্রভু গো। তোমার চরণ তলে আসার সুযোগ করে দিয়েছো প্রভু গো, তাই জন্য তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, প্রার্থনা যে প্রভু গো, যারা অসুস্থ আছে, যারা পীড়িত আছে প্রভু গো, তুমি তাদেরকে স্পর্শ করো, তাদেরকে সুস্থতা দান করো প্রভু গো। প্রভু গো, এখন অনেক মানুষ প্রভু গো হসপিটালে ভর্তি আছে প্রভু গো। তুমি জানো প্রভু গো, তুমি তাদেরকে স্পর্শ করো, তাদেরকে তুমি সুস্থ করে তোল প্রভু গো। তাদেরকে তুমি তাদের নিজ নিজ গৃহে প্রভু গো ফিরিয়ে দাও প্রভু গো। তাদের আত্মীয় স্বজনের কাছে তুমি তাদেরকে ফিরিয়ে দাও প্রভু গো। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো, তাদেরকে তুমি স্পর্শ করো, তাদেরকে তুমি সুস্থতা দান করো প্রভু গো। আজকের এই সময়টুকুনের ভার তোমার হাতে দিলাম প্রভু গো। এখন যা কিছু হবে প্রভু গো, সবকিছু তোমার চরণতলে রাখলাম প্রভু গো। তুমি সমস্ত কিছুতে আশীর্বাদ করো প্রভু গো। যিনি বাক্য রাখবেন প্রভু গো, তাকেও তোমার চরণতলে রাখলাম প্রভু গো। তুমি তাকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দান করো প্রভু গো। তুমি প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকো প্রভু গো। আজকের এই সারা দিনটার ভার তোমার হাতে দিলাম প্রভু গো। আমাদের সকল পাপ ক্ষমা করো। এই ছোট প্রার্থনা তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আসুন আমরা একসাথে গীত সঙ্গীতে তার 34 অধ্যায় বাইবেল পাঠ করি। আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তাই শুনিয়ে নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল। তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিলে সদাপ্রভু শ্রবণ করিলেন। ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভু দূতের যাহারা তাহাকে ভয় করে, তাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভুর মঙ্গলময়। ধন্য সে ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্র গণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনঠন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার বাক্য শোনো। আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। কোন ব্যক্তি জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্যে দীর্ঘ আয় ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার অষ্টকে সাবধান রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভু দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার করুণা আছে। সদাপ্রভুর মুখ দুরাচারীদের প্রতিকল। তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকদের ক্রন্দন করিলে সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে। ধার্মিকের বিদেশীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন। তাহার
শরণাগত কেহ দোষীকৃত হইবে না। আমেন। প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই প্রভু গো, এই সুন্দর সুযোগের জন্য প্রভু যিশু। আজ পবিত্র বিশ্রামবার প্রভু যিশু গো, আমরা যদিও প্রভু গো তোমার মণ্ডলীতে একত্রিত হতে পারিনি, কিন্তু প্রভু গো আমরা প্রত্যেকে বাড়িতে বসে প্রভু গো তোমার ধ্যান আরাধনা করার যে সময় সুযোগ তুমি করে দিয়েছো, তার জন্য তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই প্রভু গো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু গো, আমাদের মণ্ডলীস্থ সকল পরিবারের জন্য, দূরে নিকটে যত পরিবার আছে প্রত্যেকটি পরিবারকে প্রভু গো তোমার চরণতলে রাখি প্রভু গো। তুমি প্রত্যেককে সুস্থ সবল রেখেছ এবং প্রভু যিশু গো তাদের কর্মস্থানের প্রতি তুমি আশীর্বাদ করে চলেছো প্রভু যিশু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তারা যে দিন প্রতিদিন বাইরে যায় প্রভু যিশু, তাদের প্রতিদিন তুমি তাদের সুরক্ষা করে চলেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। বিশেষ করে প্রার্থনা করি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে আছে তাদের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তুমি তাদেরকেও সুস্থ সবল রেখেছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু গো। বিশেষ করে প্রভু গো আরও প্রার্থনা করি প্রভু যিশু গো আমাদের মণ্ডলীর মধ্যে প্রভু যিশু গো, আমাদের পাস্টার, অ্যাসিস্ট্যান্ট পাস্টার সবাইকে তোমার চরণতলে রাখি প্রভু যিশু। আজকে যে পবিত্র বিশ্রামবার যিনি আজকে বাক্য বলবেন প্রভু গো, তাকে প্রভু গো তুমি আশীর্বাদ করো এবং প্রভু গো বক্তা শ্রোতা উভয়কেই তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু যিশু এই সময় বিশ্ববাণী বাইবেল সোসাইটি প্রত্যেকটি প্রচারক প্রচারিকা, প্রত্যেকটি মণ্ডলী, প্রত্যেকটি সংস্থাকে তোমার চরণতলে রাখি প্রভু যিশু। প্রত্যেকের সহবর্তী ঈশ্বরে তুমি প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো প্রভু যিশু এবং প্রভু গো যাকে যে ভার দিয়েছো প্রভু গো, তারা যেন সেই সমস্ত দায়িত্ব যেন পালন করতে পারে, তুমি সেই মতো তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু যিশু গো এই সময় তুমি আমাদের সবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সহবর্তী ঈশ্বরে আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের এই দেশের জন্য প্রার্থনা করি প্রভু যিশু গো, এই দেশকে তুমি প্রভু গো দেশে প্রত্যেকটি নেতাকে তোমার চরণতলে রাখি প্রভু। দেশের যে ভার দিয়েছো প্রভু যিশু, তারা যেন সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। আবার প্রার্থনা করি প্রভু যিশু আমাদের ডাক্তার, নার্স, সাফাই কর্মী সবাইকেই তুমি সুস্থ সবল রাখো, প্রত্যেককে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, প্রত্যেককে তোমার আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো। প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো, পাপ অপরাধ অযোগ্যতা মার্জনা করো। এই ছোট প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। Oh
সারাদিন করি স্তুতির গান। এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি স্তুতির গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে তৃপ্ত সৌভাগ্যবান। জানি প্রতিজ্ঞা পূর্ণে তাকাই, তার পূর্ণে পূর্ণ প্রেমে হারাই। এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি স্তুতির গান। এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি স্তুতির গান। সারাদিন করি স্তুতির গান। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা আজকে জুন মাসের 28 তারিখে এসে উপস্থিত হলাম। প্রভুর দয়া করুণার গুণে আমরা কেউ বিনষ্ট হইনি, কিন্তু প্রতিদিন প্রতি প্রভাতে তিনি আমাদের জন্য নতুন নতুন করুণা সৃষ্টি করছেন। এই জন্য আমরা আজও জীবিত রয়েছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারাও সুন্দরভাবে আমাদের সঙ্গে সহভাগিতায় যোগ দিতে পারছেন। প্রভুর গৌরব হোক। এ সত্যিই বর্তমান টেকনোলজিতে আমরা সুন্দরভাবে আমরা ঘরে বসে প্রভুর উপাসনা করতে পারছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদেরকে যারা তাদের সেই ভিডিও ক্লিপিংগুলো তারা সুন্দরভাবে আমাদেরকে সময় মতো পাঠিয়ে দিচ্ছে। আর আমাদের ভাই টিনটিন সেগুলোকে সমস্ত কিছু অ্যাপ করে আর সব কিছু আমাদের সামনে প্রকাশ করছে। এই জন্য আমাদের ভাই টিনটিনকে বিশেষ করে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রভু তাকে সুন্দরভাবে বুদ্ধি দিয়েছেন, সাহায্য করছেন, তার অনুগ্রহে আমরা এগিয়ে চলতে পারছি। বিশেষ করে আপনাদেরকে জানাই, যেমন প্রতি রবিবারই আমরা আমাদের উপহার আমরা সংগ্রহ করে থাকি। এরপরে যখন গান হবে আমরা সেই উপহার সংগ্রহ করব এবং তারপরে সেই উপহার আমরা রেখে দেব। আর যখন মণ্ডলী খুলবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, আর তখন আমরা সেই উপহার আমরা মণ্ডলী তহবিলে জমা দেবো। এক প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তিনি মহান এবং সর্বশক্তিমান। প্রতিটি অবস্থায় তিনি আমাদেরকে সাহায্য করছেন, আমাদের মণ্ডলীর পরিবার দিয়েছেন। আর সেই পরিবারে আমাদের বিভিন্ন জনের জন্মদিন প্রতি দিনই কিছু না কিছু কারো না কারো জন্মদিন থাকছে। আর এই সপ্তাহে আমাদের কয়েকজনের জন্মদিন ছিল। গত 26 তারিখে আমাদের মিসেস সরিতা মহান্তি সিংয়ের জন্মদিন ছিল। 27 তারিখে আমাদের অনামিকা সিংয়ের জন্মদিন ছিল। 28 তারিখ আজকে আমাদের মিস অঞ্জনা রায়ের জন্মদিন রয়েছে। তাদের সকলের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে সুস্থ সবল রাখেন, দীর্ঘ পরময় দেন এবং তার কার্যে যেন তারা সকল উপচে পড়তে পারে। এই জন্য বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করবেন। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটাচ্ছেন। জাগতিকভাবে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু তিনি দিয়েছেন, আত্মিকভাবে তিনি তার বাক্য আমাদেরকে দিয়েছেন। প্রতি রবিবারই আমরা কারোর না কারোর মুখ থেকে ঈশ্বরের বাক্য আমরা শুনে থাকি। আজকেও আমরা ঈশ্বরের বাক্য শুনবো। আজকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন, কোচবিহারের ব্রেথরেন অ্যাসেম্বলির ব্রাদার তন্ময় শাহ মহাশয়। আর তাকে আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকে তিনি প্রভুর বাক্য আমাদের সামনে প্রকাশ করবেন। প্রভু তাকে যে বাক্য দিয়ে পাঠিয়েছেন সেই বাক্য আমরা শুনবো। পবিত্র আত্মার সাহায্যে তিনি আমাদের সামনে সেই বাক্য প্রকাশ করবেন। যেন আমরা সত্যি প্রার্থনা করবো যেন প্রভু তুমি সেই বাক্য আমাদের অন্তরে, যেন তোমার বাক্য যেন আমাদের অন্তরে কাজ করে। আর সেই জন্য আমরা বিশেষ করে তার জন্য আমরা প্রার্থনা করতে থাকবো। এই প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় জানাই যে আমাদের এই লকডাউনের কারণে আমাদের যে দাতব্য চিকিৎসালয় সেটি বন্ধ রয়েছে। কবে খুলবে আমরা বলতে পারছি না, কিন্তু তবুও আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান, ডক্টর সৌমেন নাথ, তার ফোন নম্বর আপনাদেরকে আমরা জানিয়ে দিই। হ্যাঁ, আপনারা লিখে নিতে পারেন 9831193212। আরেকবার বলি
9831193212। ডক্টর সোমেননাথের সঙ্গে আপনারা পরে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাই, এর আগেও আমরা বলেছি যে আগামী মাস থেকে, জুলাই মাস থেকে আমরা চিন্তা ভাবনা করছি অনলাইনে সানডে স্কুল করব। আর সেই জন্য সমস্ত পেরেন্টসরা আপনারা প্রস্তুত থাকবেন, যেভাবে এর আগে ভিভিএস হয়েছে ঠিক সেভাবেই আমাদের সানডে স্কুল হবে। আর সেই জন্য আপনারা সকল ছেলে মেয়েদেরকে প্রস্তুত রাখবেন, আপনারা প্রস্তুত থাকবেন, প্রার্থনা করতে থাকবেন যেন সব কিছু সুন্দরভাবে হতে পারে। ধন্যবাদ। दुख में भी तुझे प्रणाम करूंगा। सुख में तेरा गुण गाऊंगा, दुख में भी तुझे प्रणाम करूंगा। क्योंकि तेरे बिना मैं कुछ नहीं, यीशु तेरे लिए मैं जिंदा हूँ। यीशु तेरे बिना मैं कुछ नहीं, यीशु तेरे लिए मैं जिंदा हूँ। यीशु जब सबने मुझे दूर कर दिया, तूने मुझे प्यार से बाहों में लिया। जब सबने मुझे दूर कर दिया, तूने मुझे प्यार से बाहों में लिया। जब सबने मुझे दूर कर दिया, तूने मुझे प्यार से बाहों में लिया। तेरे बिना मैं कुछ नहीं, यीशु तेरे लिए मैं जिंदा हूँ। यीशु तेरे बिना मैं कुछ नहीं, यीशु तेरे लिए मैं जिंदा हूँ। यीशु
প্রভু যীশু খ্রিস্টেতে আপনাদের সাদর শুভেচ্ছা জানাই। আজ আমরা অল্প কিছুক্ষণ সময় ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করব এবং এই ধ্যানের জন্য যে অংশটি আমি বেছে নিয়েছি তা পাওয়া যাবে জিরোমীয় ভাববাদীর পুস্তক 29 অধ্যায় 11 পদ থেকে 14 পদের প্রথমাংশ পর্যন্ত। আমরা পড়ব জিরোমীয় 29 অধ্যায় 11 থেকে 14 পদের প্রথম অংশ। লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিওকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। এখানেই আমাদের পাঠের সমাপ্তি। ঈশ্বর তার এই পঠিত বাক্যের দ্বারা গৌরবান্বিত হন এবং সেই বাক্য বোঝার জন্য আমাদের শক্তি দিন। এই শাস্ত্রাংশের আধারে যে বিষয়টি আমরা আজ ধ্যান করব সেটিকে এইভাবে আমরা নাম দিতে পারি, কষ্টকর সময়ের জন্য ঈশ্বর দত্ত প্রত্যাশা। কষ্টকর সময়ের জন্য ঈশ্বর দত্ত প্রত্যাশা। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এর চেয়ে কষ্টকর কোনো সময়ের কথা কি আমাদের জানা আছে? মনে পড়ছে কি? আজ শুধু আমাদের এই দেশ ভারতবর্ষ বা আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গ নয়, কিন্তু সমগ্র বিশ্ব একদম বন্ধ করা পরিস্থিতির মধ্যে পড়ে আছে। একদিকে আতঙ্ক সৃষ্টিকারী মারণ রোগ কোভিড-19, অন্যদিকে ক্রমশ ভাঙতে থাকা অর্থনৈতিক ব্যবস্থা। কয়েক লক্ষ মানুষ যখন এই রোগের শিকারে পরিণত হয়েছে, আবার কয়েক কোটি শিক্ষিত মানুষজন তাদের চাকরি হারানোর ভয়ে জীবনযাপন করছে। এমনকি ইতিমধ্যে অনেকের চাকরি চলেও গেছে। ব্যবসাপত্র তো সব শিখেই উঠেছে। আমাদের দেশ ও রাজ্যের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিকেরা। প্রশাসন ও সরকারের দিশেহারা অবস্থা এবং জনসাধারণেরও নাভিশ্বাস উঠছে। যেসব ছেলে মেয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই পরিস্থিতিতে তাদেরও মনঃসংযোগে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। অনেকের তো পড়ার স্পৃহাও নষ্ট হয়ে গেছে। কদিন আগে শুনছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন, এবার মানুষ যাতে ভালো করে প্রার্থনা করতে পারেন তাই মন্দির, মসজিদ, গুরুদুয়ারা বা গির্জাঘর খুলে দেওয়াই ভালো। এই পরিস্থিতিতে আমরা যারা সত্য জেনেছি, যারা সত্য জীবন্ত ঈশ্বরের পরিচয় পেয়েছি, আমরা কোনো মতেই কিন্তু নিরাশ হতে পারি না। কারণ আমাদের কাছে ঈশ্বর দত্ত এক প্রত্যাশা আছে। আমাদের হয়তো মনে হতে পারে বর্তমানে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তা একেবারেই আনকোরা বা অভূতপূর্ব, কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল অনুসন্ধান করলে আমরা দেখতে পাই ঈশ্বরের লোকদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কষ্টকর পরিস্থিতি উৎপন্ন হয়েছে এবং ঈশ্বর সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণও করেছে। ভাববাদী জিরোমীয় এমন এক সংকটজনক পরিস্থিতিতে পরিচর্যা করে গেছেন যা বর্তমান পরিস্থিতির সঙ্গে বেশ কিছুটা মিল খায়। পাপ ও অপরাধ ইসরায়েল জাতির জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং এরপর এসেছিল দাম চুকানোর পালা। ব্যাবিলনীয় নির্বাসন তাদের সামনে হাতছানি দিচ্ছিল। ঈশ্বর অনুগ্রহ করে তাদের মন পরিবর্তন করার সুযোগ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইসরায়েল জাতি তা প্রত্যাখ্যান করে যাচ্ছিল। তাদের দণ্ড অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, কিন্তু তাও আশার সম্ভাবনাও উঁকি মারছিল। 10 পদটি একটু পড়ুন। বস্তুত সদাপ্রভু এই কথা কহে, বাবিলের সম্বন্ধে 70 বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদিওকে পুনর্বার এই স্থানে ফিরাইয়া আনিব। আমাদের আলোচ্য
পদ কটি সেই নির্বাসন পরবর্তী সময়ের কথা বলে। আমি সত্যিই জানি না ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কিন্তু আমি জানি যে বিশ্বাসী রূপে আমরা এমন এক ঈশ্বরের সেবা করি যিনি তার নিজস্ব লোকজনের প্রতি বিশ্বস্ত। 1 করিন্থীয় 1:9 পদটি একটু পড়ুন। 1 করিন্থীয় 1:9 পদ লেখা আছে, ঈশ্বর বিশ্বাস্য বা বিশ্বস্ত, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। আমাদের ঈশ্বরের বিশ্বস্ততার বিষয়ে বাইবেলে অসংখ্যবার কিছু না কিছু বলা হয়েছে। সময় করে এই পদগুলি একটু পড়ে নেবেন। 1 করিন্থীয় 10:13 পদ, 1 থিসলনিকীয় 5:24 পদ, 2 থিসলনিকীয় 3:3 পদ, ইব্রিয় 10:23 পদ, যোহনের প্রথম পত্র 1:9 পদ এবং প্রকাশিত বাক্য 19:11 পদ। আরেকবার বলে দিই, 1 করিন্থীয় 10:13 পদ, 1 থিসলনিকীয় 5:24 পদ, 2 থিসলনিকীয় 3:3 পদ, ইব্রিয় 10:23 পদ, 1 যোহন 1:9 পদ এবং প্রকাশিত বাক্য 19:11 পদ। কে জানে সমগ্র বিশ্বে নেমে আসা এই বিপর্যয় আমাদের এই বিশ্বাসীদেরই পাপ অপরাধের পরিণাম কিনা। আসন্ন দণ্ডের পরিস্থিতি ও পরিণাম আমাদের ভোগ করতেই হতে পারে, কিন্তু আশার কথা হলো এই যে আমাদের জীবন্ত প্রত্যাশা আছে। তাই আসুন আমাদের আলোচ্য পদ কটির আধারে প্রত্যাশার সেই প্রতিশ্রুতিগুলি একটু দেখে নেওয়া যাক, যেগুলি আমরা দাবি করতেই পারি। আমরা দেখব কষ্টকর সময়ের জন্য ঈশ্বর দত্ত প্রত্যাশা। এর অধীনে প্রথম বিষয়টি হলো ঐশ্বরিক অভিলাষ বা বাসনা, ডিজায়ার অফ গড। ঐশ্বরিক অভিলাষ 11 পদটি আরেকবার পড়ুন। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে তাঁর লোকদের উপর দণ্ড নিয়ে আসা ঈশ্বরের অভিলাষ নয়। তিনি ইসরায়েল জাতির প্রতি দয়া পরবশ হয়ে একের পর এক ভাওবাদীদের তাদের কাছে পাঠিয়েছিলেন ও তাঁরা তাদের কাছে মন পরিবর্তনের বাণী প্রচার করে যাচ্ছিলেন। ঈশ্বর মিশরের বন্দিত্ব দশা থেকে মুক্ত করে তাদের প্রতিজ্ঞাত দেশে নিয়ে এসেছিলেন, যেন তারা তাঁর মঙ্গল ভাব ও আশীর্বাদ উপভোগ করতে পারে। আমরা এমন এক ঈশ্বরে বিশ্বাস করেছি ও তাঁর সেবা করি যিনি আমাদের জন্য সেরা আশীর্বাদ দানের অভিলাষ রাখেন। শর্ত শুধু একটি, আমরা যেন তাঁর ইচ্ছানুসারে চলি। 11 পদে বেশ চিত্তাকর্ষক একটি শব্দের উল্লেখ হয়েছে, সংকল্প। সংকল্প শব্দটির আক্ষরিক অর্থ হলো এক পরিকল্পনা বা মতলব। ঈশ্বর জানেন তিনি আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। অন্যভাবে বলা যায়, ঈশ্বর এমন এক পরিকল্পনা করে রেখেছেন যা তিনি আমাদের জীবনের মাধ্যমেই বুনবেন বা চূড়ান্ত রূপ দেবেন। এবার লক্ষ্য করুন ঈশ্বর কোন কোন বিষয়ের অভিলাষ রাখেন। প্রথমত, আমাদের শান্তি বা মঙ্গল, আওয়ার পিস, আমাদের শান্তি। ঈশ্বর তার লোকদের জন্য শান্তির বা মঙ্গলের সংকল্প বা পরিকল্পনা করে রেখেছেন। যোহন লিখিত সুসমাচার 14:27 পদটি একবার দেখুন, খুব পরিচিত অংশ। যোহন লিখিত সুসমাচার 14:27। প্রভু বলেছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি,
আমারই শান্তি তোমাদিওকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। ঐশ্বরিক শান্তির অন্তর্গত বিষয়গুলি হলো আমাদের নিরাপত্তা, কল্যাণ এবং সুখ সমৃদ্ধি। সর্বশক্তিমান ঈশ্বর তাঁর সন্তানদের জন্য এই পরিকল্পনা বা স্বাদ রাখেন যেন তারা নিরাপদে ও সুখ সমৃদ্ধিতে থাকে। তিনি আমাদের কল্যাণের চিন্তা করেন। এই হলো ঈশ্বরের অভিলাষ। তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের সব প্রয়োজন মিটাতে চান। তবে দেখা যায় প্রায়ই আমরা এমন এক জীবন যাপন করি যেখানে সত্যিকারের শান্তির অভাব আছে। কিন্তু এতে প্রভুর কোনো ত্রুটি বা অক্ষমতা নেই। আমাদের জন্য তার বাসনা এটি, আমাদের জীবন জুড়ে তিনি শান্তির জাল বুনে যেতে চান। কিন্তু আমরাই বুঝতে চাই না যে এর জন্য আমাদের ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে থাকতে হবে। দ্বিতীয় বিষয়, আমাদের সাফল্য বা সিদ্ধি, আওয়ার প্রসপেরিটি। আমাদের সাফল্য, ঈশ্বর আমাদের শেষ ফল দিতে চান। তিনি আমাদের আশা সিদ্ধি দিতে চান। তাঁর বাক্যে আমাদের জন্য কতই না সুন্দর এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার এক একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা এমন এক যুগে বসবাস করছি যখন অধিকাংশ মানুষজন মনে করে যে জীবনে যা কিছু ঘটছে তা আপনা আপনিই ঘটছে। অনেকেই মনে করে যে যারা সাফল্য পাচ্ছে বা আশীর্বাদ লাভ করছে তারা বুঝি কোনো লটারি জিতে ফেলেছে। তারা নেহাতি সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পেরেছিল, এই যা। কিন্তু ঈশ্বরের সন্তানের জীবনে সৌভাগ্য বা ঘটনাচক্র বা কপাল জোর বলে কিছু হয় না। আমরা উদ্দেশ্যবিহীনভাবে হঠাৎ কিছু পেয়ে যাব এই আশা নিয়ে দৌড়াতে পারি না। আমাদের জীবনে কোনো কিছুই হঠাৎ করে ঘটে যায় না। আমাদের জীবনগুলি ঈশ্বর দ্বারা পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। আমাদের প্রত্যেকের জন্যই ঈশ্বরের নিজস্ব এক একটি পরিকল্পনা ও উদ্দেশ্য আছে। আমরা যদি তাঁর নিয়ন্ত্রণাধীন থাকি তবে আমরা সেই শেষ ফল ও আশা সিদ্ধি অর্জন করতে পারব যা ঈশ্বর আমাদের দিতে চান। ঈশ্বরের পরাক্রম ও প্রজ্ঞার কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। ভবিষ্যতে 2 সেকেন্ড পর কি হবে তাও আমি দেখতে পাই না, অথচ ঈশ্বর সুদূর ভবিষ্যৎ দেখতে পান। তিনি জানেন আমার জন্য তিনি কি ঠিক করে রেখেছেন। এই ভেবে আমার ভয় হয় যে যেহেতু আমরা তার যতটা ঘনিষ্ঠ হয়ে থাকা দরকার ততটা ঘনিষ্ঠ হয়ে না থাকার কারণেই হয়তো তার আশীর্বাদের অধিকাংশই হারিয়ে ফেলছি। প্রসপ্যারিটি গসপেল, যাকে বাংলাতে আমরা সুখ সমৃদ্ধির সুসমাচার বলে থাকি, সেই প্রসপ্যারিটি গসপেল প্রচার করা আমাদের বাঞ্ছনীয় নয়। কিন্তু শাস্ত্র প্রকাশ করে দেয় যে আমাদের জীবনগুলির জন্য ঈশ্বর নির্দিষ্ট এক একটি পরিকল্পনা করে রেখেছে। বিলাপের গীত 3 অধ্যায় 22-23 পদ দুটি পড়ুন। এটিও খুব পরিচিত অংশ। বিলাপের গীত 3 অধ্যায় 22 এবং 23। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমরা হঠাৎ করে বা ঘটনাচক্রে এখানে এসে পড়িনি। ঈশ্বরের পরিণামদর্শিতার গুণেই আমরা এখানে এসে পড়েছি। ঈশ্বর অনুমতি দিয়েছেন বলেই আজ আপনি যেখানে আছেন সেখানে আসতে পেরেছেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে যোসেফ মিশরে তার দাদাদের কি বলেছিলেন। একটু দেখে নিন আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ। আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ। সেখানে আমরা পড়ি, যোসেফ বলছেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে,
কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করায় তাহার অভিপ্রায় ছিল। কি সুন্দর কথা! আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে নিজের চেষ্টায় আপনি যা অর্জন করতে পারবেন তার তুলনায় ঈশ্বর আপনার জন্য যে শেষ ফল দানের পরিকল্পনা করে রেখেছেন তা বহু গুণে শ্রেয়। আমরা এতক্ষণ দেখছিলাম ঐশ্বরিক অভিলাষ। এবার আমরা দ্বিতীয় মূল বিষয়টি দেখব, যা হলো ঐশ্বরিক অভিপ্রায় বা পরিকল্পনা বা ছক। ডিজাইন অফ গড, ঐশ্বরিক অভিপ্রায়। 12 থেকে 14 পদের প্রথম অংশ পর্যন্ত আরেকবার পড়ি। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিওকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। আমরা দেখেছি যে ঈশ্বর এমন এক একটি পরিকল্পনা করে রেখেছেন যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে বুনে দিতে চান। এখন আমাদের জানতে হবে সেই পরিকল্পনা পূর্ণ হওয়ার চাবিকাঠি। তা খুব সহজ। আমাদের তার কাছে প্রার্থনা করতে হবে ও তার অন্বেষণ করতে হবে বা খোঁজ করতে হবে। প্রার্থনার কয়েকটি দিক আছে যেগুলি আমাদের একটু বিবেচনা করতে হবে। প্রথমত, প্রার্থনার অনুশীলন বা প্রথা, প্র্যাকটিস অফ প্রেয়ার। প্রার্থনার অনুশীলন আরেকবার চট করে দেখে নিন 12 পদের প্রথম অংশটি। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমরা যদি চাই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুন, তবে প্রথমে তো আমাদের তার কাছে প্রার্থনা উৎসর্গ করতে হবে। এ কথা অনস্বীকার্য যে আমাদের অন্তর ও জীবনের দশা আমরা নিজেরা যতটা না ভালোভাবে জানি, তার ঢের গুণ ভালো জানেন আমাদের ঈশ্বর। জিরোমীয় 17 অধ্যায় 9 এবং 10 পদ দুটি তো মোটামুটি আমাদের সকলেরই জানা। সেখানে আমরা কি পড়ি? জিরোমীয় 17 অধ্যায় 9 এবং 10 পদ। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য বা নিরাময় হয় না এমন কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণের পরীক্ষা করি। তাছাড়া আমরা অনুভব করার আগেই তিনি জেনে বসে আছেন আমাদের কি কি প্রয়োজন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 32 পদের শেষাংশটি একবার পড়ে দেখুন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 32 পদের শেষাংশ লেখা আছে, তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু ঈশ্বর তাও চান আমরা যেন প্রার্থনা করি। ঈশ্বর মনে প্রাণে চান আমরা যেন অবশ্যই প্রার্থনা করি ও আমাদের প্রয়োজনগুলি তাকে জানাই। মজার কথা হলো এই যে আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে আমাদের চারপাশে সাহায্য লাভের আশায় হাতড়ে বেড়াই, অথচ যিনি আমাদের সংকট থেকে রক্ষা করতে সমর্থ তার কাছে যথাযথভাবে প্রার্থনা করি না। গড়পড়তা খ্রিস্টান বিশ্বাসীর কাছে প্রার্থনাই শেষ অবলম্বন। অর্থাৎ যদি অন্য কোনো পন্থা কাজ না করে তবেই আমরা প্রার্থনা করব। অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি নিজের শক্তি বা বুদ্ধি দিয়েই আমি বাজি মাত করে ফেলব। তাই প্রার্থনার অনুশীলন অপাংতে ওই থেকে যায়। আমার ভয় হয় আমরা হয়তো ঈশ্বর আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তা অর্জন করতে এই জন্যই ব্যর্থ হচ্ছি, যেহেতু আমরা প্রার্থনা করতে অনিচ্ছুক হচ্ছি বা আদৌ হয়তো প্রার্থনা করছিই না। একটি কথা নিশ্চিত,
আমার জীবনের জন্য তার ইচ্ছা যদি আমি পূর্ণ হতে দিতে চাই, তবে প্রার্থনায় আমাকে তার অন্বেষণ করতেই হবে। একটু যাকবের পত্র 4 অধ্যায় 2 এবং 3 পদ দুটি পড়ুন। যাকবের পত্র 4 অধ্যায় 2 এবং 3 পদ। সেখানে লেখা আছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ছা করো না। যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। প্রার্থনা অনুশীলন ভিত্তিক এমন এক কাজ যা প্রতিনিয়ত আমাদের করে যেতেই হবে। একটু বিবেচনা করে দেখুন আপনার প্রার্থনার জীবনটি কেমন। আপনি কি প্রার্থনার অনুশীলনে রত আছেন? দ্বিতীয়ত, প্রার্থনার অঙ্গীকার বা প্রতিশ্রুতি, প্রমিস অফ প্রেয়ার, প্রার্থনার অঙ্গীকার, 12 পদের শেষাংশ। আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। ঈশ্বর অঙ্গীকার করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা প্রার্থনায় তাকে ডাকে তিনি তাদের কথায় কর্ণপাত করবেন। আমাদের এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে আমরা যখন প্রার্থনা করি ঈশ্বর তখন তা শোনেন। কখনো এমন হয়নি যে আন্তরিক প্রার্থনা বধির কানে গিয়ে পড়েছে। আমাদের প্রভু আমাদের কথা চিন্তা করেন এবং আমরা যখন প্রার্থনা করি তিনি তখন তা শোনেন। গীত সংহিতা 18 গীত 6 পদটি দেখুন। 18 গীত 6 পদ লেখা আছে, সংকটে আমি সদা প্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। অনেকেই আজ এমন একজনের খোঁজ করছে যিনি তাদের ক্রন্দন শুনবেন। তারা এমন একজনের অন্বেষণ করছে যিনি তাদের হতাশ দশায় তাদের সাহায্য করবে। আমাদের এই আশীর্বাদ ধন্য নিশ্চয়তা আছে যে আমরা যখন প্রার্থনা করি আমাদের ঈশ্বর তখন তা শুনেন। যিশায়া ভাববাদীর পুস্তক 59 অধ্যায় 1 পদটি। ভাববাদী যিশাইয়ের পুস্তক 59 অধ্যায় 1 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। সত্যি আমরা সরাসরি অনুগ্রহ সিংহাসনের সামনে চলে যেতে পারি এবং আমাদের অনুরোধগুলি আমাদের ঈশ্বরকে জানাতে পারি। তৃতীয়ত, প্রার্থনার অধ্যবসায় বা অবিরতি, persistence of prayer, প্রার্থনার অধ্যবসায়, 13 পদ এবং 14 পদের শেষাংশ। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিওকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। আমরা জেনেছি যে আমাদের প্রার্থনা করতে হবে, কিন্তু আমরা কিভাবে প্রার্থনা করব? আজ অনেকেরই নির্ভেজাল প্রার্থনার কোনো ধারণাই নেই। অনেকেই বিপদে পড়ে শুধু ঈশ্বরের কাছে দৌড়াতে চায় এবং চটজলদি এক অনুরোধ জানিয়ে বসে ও আশা করে ঈশ্বর তৎক্ষণাৎ মিরাকুলাস, অলৌকিক কিছু করে ফেলবে। অথচ ঈশ্বরের সঙ্গে তারা নিয়মিত এক সহভাগিতায় জীবনযাপন করতে চায় না। দুঃখের কথা হলো এই যে অনেকেই প্রার্থনা করার মতো জায়গাতেই নেই। প্রার্থনায় কার্যকর হতে গেলে প্রথমে আমাদের অন্তর ও জীবনগুলিকে পাপ মুক্ত করতে হবে। আর ঠিক এই জন্যই পাপ সমস্যাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। কষ্টকর সময়টি যেন আমাদের ব্যক্তিগত পাপ নিয়ে মাথা ঘামানোর সময় হয়ে না দাঁড়ায়।
ঈশ্বর চান আমরা যেন প্রার্থনায় অধ্যবসায়ী হই। এখানে যে কথাগুলি বলা হয়েছে তার সঙ্গে মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 এবং 8 পদে বলা কথার অনেকটাই মিল আছে। সেখানে প্রভু যীশু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রার্থনার প্রসঙ্গে। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 এবং 8 পদ। প্রভু বলছেন, যাচ্ছা করো তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্ছা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। অধ্যবসায়ী প্রার্থনায় বেশ কয়েকটি বিষয় যুক্ত। যেমন প্রথম বিষয় অন্বেষণ বা অনুসন্ধান, সিকিং। আর তোমরা আমার অন্বেষণ করিয়া। প্রার্থনা করার সময় আমাদের ঈশ্বরের অন্বেষণ করতে হবে, অর্থাৎ তাকে খুঁজে বের করতে হবে এবং তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামতে হবে। যাকবের উদাহরণটি নিশ্চয় মনে আছে, আদি পুস্তক 32 অধ্যায়। আমি নিজের কথাই বলতে পারি, অনেক সময় অভ্যাসবশত আমি প্রার্থনা করে গেছি, অথচ ঠিক সেই অর্থে প্রভুর অন্বেষণ করতে পারিনি। সত্যি বলতে কি, যদি আমরা যথেষ্ট সতর্ক না হই তবে প্রার্থনার সময়ও জাগতিক চিন্তা ভাবনা আমাদের মনে ভিড় জমিয়ে ফেলে। ঈশ্বর আদেশ দিয়েছেন প্রার্থনা করার সময় আমরা যেন তাঁর অন্বেষণ করি। একমাত্র তিনিই আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম, তাই আমরা যেন শুধু তাঁরই অন্বেষণ করি। এবার দ্বিতীয় বিষয়টি দেখা যাক, অর্চনা বা উপাসনা, সার্ভিং, অর্চনা। তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। আপাত দৃষ্টিতে এই কথাটি অন্বেষণ করার মতোই বলে মনে হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন এক দিক। এখানে ব্যবহৃত অন্বেষণ শব্দটির অর্থ সুনির্দিষ্টভাবে আরাধনায় ঈশ্বরের অনুগামী হওয়া। আরেকবার বলছি, সুনির্দিষ্টভাবে আরাধনায় ঈশ্বরের অনুগামী হওয়া। আমাদের যদি প্রার্থনায় কার্যকর হতে হয়, আর নিঃসন্দেহে আমাদের তা হতেও হবে, তবে আরাধনার মনোভাব নিয়ে আমাদের প্রভুর অনুগামী হতে হবে। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যার কাছে আমরা প্রার্থনা করছি তিনি কে, এবং তার প্রতি যেন আমাদের পবিত্র শ্রদ্ধা বজায় থাকে। আমাদের যে কোনো প্রয়োজন ঈশ্বর মেটাতে সক্ষম, কিন্তু আমাদের মনোভাব যদি ফাজলামির বা অহংকারের মনোভাব হয়ে থাকে তবে তা পাওয়া যাবে না। আমরা যদি তার আরাধনা করার মানসিকতা নিয়ে নিজেদের তার সামনে নম্র করি, তবেই আমরা তার কাছে কিছু পাওয়ার আশা করতে পারি। নিষ্কপট অন্তর সমেত আমাদের প্রার্থনা করতে হবে। এবার তৃতীয় ও শেষ বিষয়টি দেখা যায়, অবলম্বন বা নিরাপত্তা, সিকিউরিং, অবলম্বন। তোমরা আমাকে পাইবে, আর আমি তোমাদিওকে আমার উদ্দেশ্য পাইতে দিব। যারা আরাধনা করার মানসিকতা নিয়ে ঈশ্বরের অন্বেষণ করে তাদের তিনি এক প্রগাঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা তার খোঁজ পাব। এ আমাদের জন্য বিশাল এক অবলম্বন বা নিরাপত্তা নয় কি? জগৎ যখন তাদের সমস্যার এক সমাধান খুঁজে বেড়াচ্ছে, তখন আমরা আমাদের সত্য জীবন্ত ঈশ্বরের কাছে যেতে পারি এবং জানতেও পারি যে আমাদের প্রার্থনা শোনার ও তার উত্তর দেওয়ার জন্য তিনি তৈরি আছেন। প্রার্থনা করার সময় আমাকে আর এই ভেবে ভয় করতে হবে না যে আমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। আমার অন্তর যদি ঈশ্বরের প্রতি সৎ হয়, তবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি প্রার্থনা করতেই পারি যে তিনি আমার প্রার্থনা শুনবেন ও আমার প্রয়োজনগুলি মিটাবেন। অবশ্য আমার ইচ্ছানুসারে বা আমার শর্তানুসারেই যে সব সময় তাকে আমার প্রার্থনার উত্তর দিতে হবে এমনটা কিন্তু নয়, কিন্তু তিনি তার মতো করেই কাজ করবেন।
প্রার্থনার থেকে বড় কোনো শক্তি মানব জাতির কাছে নেই। শেষে আমি 2-4টি কথা বলতে চাই। বর্তমান অতিমারির পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু একটি নির্দেশিকা দিয়েছে। কি সেই নির্দেশিকা? টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। খুব সুন্দর কথা। কিন্তু আমি বলতে চাই, আমাদের অর্থাৎ বিশ্বাসীদের কাছে এই নির্দেশিকা হলো প্রেয়ার, প্রেয়ার অ্যান্ড প্রেয়ার। প্রার্থনা, প্রার্থনা এবং প্রার্থনা। আমরা জানি না অদূর ভবিষ্যতে কি হতে চলেছে, কিন্তু একটি বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারি, আমাদের ঈশ্বর সিংহাসনে বিরাজমান, সবকিছু তাঁরই নিয়ন্ত্রণে আছে। প্রভু এমন এক পরিকল্পনা রচনা করে রেখেছেন যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে বুনে দিতে চান। আমাদের জন্য তাঁর পরিকল্পনায় শ্রেষ্ঠ। আমরা যদি দেখতে চাই তাঁর পরিকল্পনা আমাদের জীবনে বাস্তবায়িত হচ্ছে, তবে অবশ্যই প্রার্থনায় আমাদের তাঁর অন্বেষণ করতে হবে। আপনি কি আজ কষ্টের মধ্যে আছেন? আপনি কি আজ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনার জীবনে কি এমন পরিস্থিতি উৎপন্ন হয়েছে যা আপনার পক্ষে সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে? মনে রাখবেন, জীবনে আচমকা অকস্মাৎ কিছুই ঘটে না, সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। তাই আসুন কষ্টকর সময়ের জন্য ঈশ্বর দত্ত এই প্রত্যাশাতেই আমরা নির্ভরশীল হই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন। পবিত্র 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 মঙ্গলে আকুর করুণাময় স্বর্গস্থ পিত, তোমাকে ধন্যবাদ জানাই যে আরেকটি বিজয় দিন আমরা তোমার আরাধনা করবার সুযোগ পেয়েছি। যদিও প্রভু গো, আমরা মণ্ডলীতে সমাবেশ হতে পারিনি। গত মার্চ মাসে 22 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকে ঘরের মধ্যে রয়েছি। আমরা উপাসনায় গিয়ে তোমার আরাধনা করতে পারছি না, কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে অপূর্ব সুযোগ করে দিয়েছো। আমরা ঘরে বসে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে তোমার আরাধনা করবার সুযোগ পেয়েছি, সেই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। তুমি জানো প্রভু গো, প্রায় 3 মাসের ওপরে আজ যে অবস্থা, সমস্ত পৃথিবী আজ ভয়ে কম্পান্বিত, প্রত্যেকটি মানুষ আজ ভীত। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই করোনা রোগে আক্রান্ত হচ্ছে, কত মানুষ প্রভু মারা যাচ্ছে। কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এখনও সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো। আমাদের মণ্ডলীর প্রত্যেক ভাই বোনকে, প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করেছো। এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেলেও প্রত্যেক পরিবার তারা জানে যে সদাপ্রভু আমার পালক, আমাদের অভাব হবে না, কারণ তিনি তৃণভূষিত চরণীতে আমাদেরকে শয়ন করান। যখন আমরা মৃত্যু ছায়া উপত্যকা দিয়ে গমন করি, তখন অমঙ্গলে ভয় করব না, কেন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আর আমরা তাই প্রভু, আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলি, কোথা থেকে আমার সাহায্য আসবে? সদাপ্রভু থেকে আমাদের সাহায্য আসে। এই বিশ্বাস প্রত্যেকটি পরিবারকে দিয়েছো। তাই এই অবস্থার মধ্য দিয়েও প্রত্যেকটি পরিবার ভালো আছে, আমরা তোমাকে ধন্যবাদ দিই। শুধু আমাদের প্রার্থনা প্রভু, এই যে অবস্থা, একমাত্র তুমি অবস্থা দূর করতে পারো। কেননা মানুষ কতভাবে চেষ্টা করছে এই রোগ থেকে মুক্ত পাবার, কতভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, কত গবেষণা করছে, কিন্তু কোনো কিছু তারা সফল হতে পারছে না। কেন? জগতের জ্ঞানকে তুমি মূর্খতার সঙ্গে গণনা করো। মানুষের জগতে জ্ঞান দিয়ে কিছু করতে পারে না যতক্ষণ না তুমি সেই রোগ দূর করতে পারো। তাই আমরা প্রার্থনা করি তুমি এই রোগ সম্পূর্ণরূপে দূর করে দাও, যেন আমরা প্রত্যেক পরিবার আবার মণ্ডলীতে একত্রিত হয়ে আমরা তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি। এমন আশীর্বাদ তুমি আমাদের করো। আমরা জানি প্রভু গো যে আমরা কেউ ভীত হব না, কেননা
তুমি সংকটকালে আমাদের উৎসপ্রাপ্য সহায়, এই বিশ্বাস তুমি আমাদের দিয়েছো। কারণ তুই বলছো সংকটে তোমরা আমাকে ডেকো, আমি তোমাদেরকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। তাই প্রভু আমরা এই সংকটের মধ্যে আমরা বিচলিত হব না, আমরা শুধু তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ করি, তোমার কাছে আমরা সমবেতভাবে এই নিবেদন করি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আর আমাদেরকে প্রভু গো বিভিন্নভাবে তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দিচ্ছ। আজও তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দিলে আমরা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। যে সকল পরিবারকে তুমি ভালো রেখো, আমরা যেন কোনো অবস্থাতে বিচলিত না হই, কোনো অবস্থাতে আমরা যেন দুর্বল না হই। শয়তান তো আমাদেরকে ভয় দেখাবে প্রভু গো, কিন্তু তুমি শয়তানের মস্তক চূর্ণ করেছো, তুমি বিজয়ী হয়েছো। তাই তুমি বলছো আমি বিজয়ী, তোমরা বিজয়ী হও। আর সেই বিজয়ী জীবনযাপন করতে তুমি আমাদেরকে সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করতে তুমি আমাদের সাহায্য করো। আমাদের প্রার্থনা তুমি শুনেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রিয় যিশু, তোমারই পবিত্র চরণতলে প্রার্থনা রাখলাম। পিতা ঈশ্বর, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের তুমি সব কিছু দিয়েছো। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে আমাদের প্রত্যেক পরিবার তোমার কাছে উপহার নিয়ে এসেছি। এই উপহার তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন এই উপহারের মাধ্যমে অনেক মানুষ যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে। এ কঠিন অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকটি জানুই যেন তোমার কাছে পাতিত হয় যে তুমি ঈশ্বর। আর এই মণ্ডলী এই অর্থের মধ্যে দিয়ে অনেককে যেন তোমার পরিচয় দিতে পারে, তোমাকে জানাতে পারে যে তুমি ঈশ্বর, তুমি অনাদি, তুমি অন্ত ঈশ্বর। প্রার্থনা তুমি শুনলে, তোমাকে এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। যিশু, তোমারই নামে এই ভিক্ষা চাই, আমেন। আচ্ছা, প্রভু আমাদের যে প্রার্থনা করতে শিখিয়েছেন তা আমরা করি। হ্যাঁ, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। জ্ঞানাতীত ঈশ্বরের শান্তি, আমাদের হৃদয় মন ঈশ্বরের, আর এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চেতনা, আনন্দ, সহভাগিতা প্রত্যেক পরিবারের সঙ্গে, আমাদের মণ্ডলীর সকল পরিবারের সঙ্গে তথা খ্রিস্টাশ্রিত প্রত্যেক ভাই বোনের সঙ্গে এখন থেকে তোমার সেই গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন।